সব সময় আমাদের জেনারেশনের টার্গেট হলো ট্রমা। আমার ছোটবেলায় এই ঘটনা হয়েছে, আমি মরে গেছি, আমার ছোটবেলায় আমি শপথ পারি না, আমি পাবলিক স্পিকিং করতে পারি না। কেন এই ঘটনাটা হয় নাই? আমার ছোটবেলায় আমি শপথ ভুল করছি 2 বার, তৃতীয়বারের বার কসম করছি যে 1 লাখ মানুষের সামনে দাঁড়াবো, কোনোদিন ভয় পাবো না। হোয়াই নট দিস? আমার জীবনে আমি একটা পরীক্ষায় ফেল করছি, আমি কসম করছি এরপরে 15 পরীক্ষায় আমার যদি 1 মার্ক বেশি পাই আমি দেখাই দিব। আমার জীবনে আমাকে মানুষজন অভাবের জন্য অপমান করছে, আমি কসম করছি যে ওর বাড়ির সামনে আমি গাড়ি নিয়ে যা দেখা দিব, আমি দেখাবো আমার কত টাকা ইনকাম করা সম্ভব। আমাকে আমার চেহারা নিয়ে খোটা দিছে, আমি একদিন উপরে যায় দেখাবো যে চেহারা লাগে না। হোয়াই নট দিস? ও আমাদের ছাড়ে চলে গেছে, আমি হচ্ছে 100 গুণ ভালো মেয়ে বা ভালো ছেলে বা ভালো একটা পজিশনে যায় দেখাবো যে না ভাই তুই আমার যোগ্য ছিলি না। এইটা না কেন? কেন ব্রেকআপ থেকে আলটিমেটলি অলওয়েজ ডিপ্রেশন আসে? হ্যাঁ, ডিপ্রেশন আসতেই পারে, বাট সেই জিনিসটা কেন আমাদের মধ্যে ফুয়েল হয় না? আজকে থেকে একটা জিনিস মনে রাখবা ভাই, জীবনে যদি আগাইতে চাও, যে কোনো প্রবলেম, যে কোনো ইনসাল্ট, যে কোনো অপমান, যে কোনো ইনসিডেন্ট তোমার জীবনে যাতে ফুয়েল হয় ভাই, এটা একটা যাতে আগুন হয়। এই ফুয়েলটা, এই যে অপমানের কষ্ট বা পাস্ট খারাপ লাগার কষ্ট, যে একজন জীবনে যারা বড় বড় পর্যায়ে গেছে ওনাদের শুনবা যে পাস্ট লাইফটা খুব কষ্টের, মানুষজন স্ট্রাগল করে উপরে যায়। তোমাকে আল্লাহ স্ট্রাগল দিচ্ছে ম্যান, তোমাকে আল্লাহ অপমান দিচ্ছে। কেন দিচ্ছে? তিনি চায় তুমি উপরে যাও। তুমি কি করতেছো? অপমানে নিয়ে যাচ্ছ, ট্রমাতে। এমন কেন? তোমারে আল্লাহ চাচ্ছে যে বাবা তোরে কষ্ট দিচ্ছে, তুই কষ্ট থেকে তুই আগুনের মধ্যে পূর্বী, লোহার মারে মারে শক্ত হবি, তুই হবি শক্ত, তোর জীবনে কেউ ফালাইতে পারবে না, তুই হবি মানে পুরা বট গাছের মতো যে না কাটা পর্যন্ত পড়বো না, এরকম শক্ত। যে কোনো খারাপ, যে কোনো ইনসাল্ট, যে কোনো অপমান, যে কোনো ইনসিডেন্ট, যে কোনো ব্যাকডেট, যে কোনো পড়ে যাওয়া, যে কোনো ফল ফুয়েল হিসাবে নেওয়া শিখো, মনের মধ্যে পুষো। ওই সবাইরে ক্ষমা করে দিলাম, হ্যান ত্যান, মনের শান্তি আসল, এইসব বালছাল না। ইন রিয়েল লাইফ আমরা কষ্ট পাই, আমরা তো আজীবন এই খারাপ লাগা, খারাপ ঘটনাগুলো বেনে রাখি, পুষি, তো ক্ষমা তো কাউরে করে দেই না আমরা। আমরা কি কনসা এত ভালো ভাই? তুমি আমি কেউই তো এত ভালো না। যদি আমরা খারাপ, যদি আমরা জিনিসটা বহনই করবো, হোয়াই নট ইন এ পজিটিভ ওয়ে? হোয়াই নট ইন এ পজিটিভ হয়েছে না? ঠিক আছে, নাম্বার কম পাইছি, তুই আমার কাটাই কইছিলি নট নেবে পায় না, বুয়েটে চান্স পাই, তোরে ফোন দিছে, মামা কি অবস্থা, কোথায় চান্স হলো, কোথাও তো চান্স হয় নাই তোর। এরকম না কেন? ফুয়েল হিসেবে নাও। প্রতিশোধ পরায়ণ হওয়াটা দুনিয়াতে খুব খারাপ বলে সবাই, আসল দুনিয়ায় কি প্রতিশোধ পরায়ণ ছাড়া কি টিকা যায়? যারা উপরে গেছে, যারা লাইফে বড় জায়গায় গেছে, এরা প্রতিশোধ পরায়ণ এমন না যে তুমি তারা থাপো দিছে তোমার থাপো দিছে, এমন না। সে এমন একটা জায়গায় গেছে যে এখন সে যদি চায় তোমার মারও ফেলতে পারে, সে তোমার কিছু করবে না, সে তোমার সামনে এসে দাঁড়াবে, তুমি মানে আতঙ্কে তার প্রতি সম্মানে মাথা নিচ করে দাঁড়ায় থাকবা। দ্যাটস দ্য ফুয়েল ইউ নিড। জীবনের যে কোনো খারাপ ইনসিডেন্টকে ফুয়েলে কনভার্ট করো। এই জিনিসটা তোমাকে প্রতিবার রিমাইন্ড করাবে যে এই ঘটনাটা হয়েছে, এবং এটা তোমাকে হার্ড ওয়ার্ক করতে বাধ্য করবে।